আইয়ুল ইসলামি খায়র, আপনি বলেন তো ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি, সর্বোত্তম আমল কোনটি? ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম ওয়া তাকরাউস সালাম, তুমি পুরো ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য খাওয়াবে। এটা হলে ইসলামের সর্বোত্তম কাজ। ইসলামের অনেক সর্বোত্তম কাজ আছে, তার মধ্যে এই প্রশ্নকারী ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নম্বরে তুতঈমুত তাআম, তুমি ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য খাওয়াবে। দুই, ওয়া তাকরাউস সালাম ওয়া মান লাম আরাফ আলামান আরাফতা ওয়া ইল্লাম মান তারিফ, তুমি যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও তুমি সালাম দিবা। তার মানে চেনা অচেনা সকলকেই সালাম দিতে হবে। এটা হলো 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে হাদিসটি পাওয়া যাবে সহিহ বুখারী প্রথম খণ্ড 12 নম্বর হাদিস এবং 39 নম্বর হাদিস। তো এই হাদিস দ্বারা আপনি কি একটা শিক্ষা নিতে পারেন, সেটা হলো এই, কোন ক্ষুধার্ত মানুষ এসে যদি আপনার কাছে খানা চায়, তাহলে আপনি তাকে আপনার নিজের খানা থেকে হলেও তাকে দিতে পারেন। এটা হলো ইসলামের সর্বোত্তম আমল হবে। আর চেনা অচেনা সবাইকে সালাম দিতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। দুঃখজনক হলেও সত্য, জুমার খুতবা দিয়ে সালাত আদায় করানোর পরে বসে থাকি, অনেক মানুষ চলে যায়, একটা সালামও দেওয়ার প্রয়োজন মনে করে না। আমি আবার যেখানে দেখি যে 5 জন মানুষ কোথাও বসে আছে, কমিটির লোকজন হোক আর ছোট মানুষ হোক, আমি নিজেই উঠে গিয়ে প্রত্যেক দিন সালাম দিয়ে যাওয়ার চেষ্টা করি। এটা করি না? এটা আমি করি। কেন? এইটা আমার ভিতরে আছে। আর ইমাম হিসেবে, খতিব হিসেবে আপনাদেরকে হয়তোবা আমি এই শিক্ষাটা দিতে পারিনি, এই ব্যর্থতা, এই দায়ভারটা আমার নিজে, এটা আমি স্বীকার করছি। কেন? আমাদের এলাকায় বেদাতি খতিব আছে, ইমাম আছে অনেক, কিন্তু একটা নিয়ম সেখানে চালু আছে যেটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন। ওই পিছনের কাতার থেকে শুরু করে নিয়ে মেহরাব পর্যন্ত, ছেলে হোক, বুড়ো হোক, যুবক হোক, কেউ ওই বেদাতি আলেম খতিব কেউ সালাম না দিয়ে তার কাছ থেকে কিছু দোয়া আছে, বাড়ির খোঁজখবর, আহাল পরিবারের খোঁজখবর না নিয়ে কেউ মসজিদ থেকে বাইরে হবে না। সিরিয়াল দিয়ে থাকবে, প্রয়োজনে খুব জরুরি প্রয়োজন হলে চলে যায়, সেটা ভিন্ন কথা। কিন্তু এই আদব, এই শিক্ষাটা তাদের ভিতরে আছে। কিন্তু মসজিদটা চলে অনেকটাই শিরকি বিদআতি পন্থায়। শিরক বিদআত ওরা বুঝে না, ওর থেকে বেঁচেও থাকে না। তো আপনি আপনার পিতাকে মোবাইল করবেন, কল করবেন, কল দিয়েছেন, রিংটোন হচ্ছে, এখন আপনি কোনোদিন কি আপনি আপনার বাবাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাবা, আব্বু, কি আব্বা, কেমন আছেন, কোথায় আছেন, কি খবর বলেন, আপনার শরীরের খবর কি, কোনোদিন আপনি ছেলে হিসেবে আপনার বাবাকে বলেছেন কিনা, এই প্রশ্নটা আপনাকে করলাম। কোনোদিন আপনার মাকে কল দিয়ে কোনোদিন বলেছেন কিনা যে আম্মা, সালাম দিয়ে বলেছেন কিনা যে আম্মা আপনি কেমন আছেন? কোনোদিন আপনার বাড়িতে আপনি সালাম দিয়ে প্রবেশ করেছেন কিনা, এই প্রশ্নটা আপনাকে রেখে গেলাম। এগুলি ইসলামের সর্বোত্তম কাজ। ছোট ভাই বড় ভাইকে কল করেছে, কল করতে হয় না, মোবাইল করতে হয় না, কোনোদিন সালাম দিয়ে বড় ভাইয়ের সাথে কথা শুরু করেছে, এরকম ঘটনা আপনার ঘটেছে কিনা? আর এখনই যদি আমার যে ভাই আছে, ও বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, এখনো যদি কল করি পারিবারিকভাবে, আমার পরিবারের আদর্শ, এটা নৈতিক ইসলামী শিক্ষা, আদর্শ এবং আমল, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটা দেওয়া আছে যে আমরা কোথাও গেলে কেউ যদি মোবাইলে কথা বলি বা এমনিতেই
সালাম না দিয়ে কেউ কারোর সাথে আমরা কথা শুরু করি না, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দয়া। আপনি চেষ্টা করে দেখেন আপনার বাবাকে সালাম দিয়ে কথা বলা, আপনি ছোট ভাই আপনার বড় ভাইকে সালাম দিয়ে মোবাইলে কথা বলা শুরু করেন, মনে হবে যে লজ্জায় আপনার মাথা হেঁট হয়ে যাবে, আপনি মাটির ভিতরে যাবেন। এতই লজ্জা লাগবে, এতই শরম লাগবে আপনাকে বড় ভাইকে সালাম দিতে, বাবা মাকে সালাম দিয়ে কথা শুরু করতে। কেন হবে না ইসলামের মধ্যে সর্বোত্তম আমল এগুলো? এ কারণেই সর্বোত্তম আমল এগুলো। কেন? উম্মতে মুহাম্মাদি এগুলো করতে পারবে না। শতকরা 99% মানুষ ধরে যাবে এই আমল থেকে, এগুলি করতে পারবে না। আপনি ট্রাই করে দেখেন সামাজিকভাবে, আপনি চেষ্টা করেন পারিবারিকভাবে, আপনি পারবেন না, ব্যর্থ হবেন। যে হুজুর আজকে কি বলে গেল রে, এটা একটু করতেই হবে, দেখি করা যায় কি না। তা আপনি মসজিদের বাহিরে বের হয়ে আপনার বড় ভাইকে সালাম দেন, মুসাফা করেন, দেখেন আপনার অবস্থা, অন্তরের ভিতরে কত বড় ঝড় বয়ে যায়, তখন আপনি বুঝতে পারবেন। তার আগে বুঝতে পারবেন না। আমার মুখের কথা না, এটা বাস্তবতা, এটাই সত্য। আপনি আমল যখন করতে লাগবেন, যখন এই যে জুব্বা গায়ে দিয়েছি, যখন ডান হাতা আগে ঢুকাতে হবে, বাম হাতা পরে ঢুকাতে হবে, আর খোলার সময় বাম হাতা আগে খুলতে হবে, ডান হাতা পরে খুলতে হবে। জুতা ডান পায়েরটা আগে দিতে হবে, পায়ের দেওয়ার সময়, খোলার সময় বাম পায়েরটা আগে খুলতে হবে। এই আমলগুলো আপনি করতে লাগেন, দেখেন, তখন বুঝতে পারবেন যে কত কষ্ট আর কত অন্তরে ঝড় বয়ে যায়। এগুলি কি মানা যায়? এগুলি কি মানা যায়? তবে হ্যাঁ, যখন আপনার এটা মাইন্ড সেট আপে আসবে, অন্তরে যখন হেদায়েতের নূর যখন আপনার প্রবেশ করবে, তখন আপনার মতো সৌভাগ্যবান, আপনার মতো সহজ সরল আর ভালো লাগার কোনো বিষয় আর হবে না। তখন আবার খুবই ভালো লাগবে। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম তাহলে এখানে মানুষকে খাদ্য খাওয়ানো কত বড় ফজিলতের একটা ব্যাপার। ইসলামে সর্বোত্তম আমল দুইটি। এই প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইটি। কয়টি? কথা বলেন, কয়টি? দুইটি। এক, অভাবগ্রস্ত ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য খাওয়ানো। দুই, ছোট বড় চেনা অচেনা সবাইকে কি করা? সালাম দেওয়া। তাহলে চেনা অচেনা, অচেনা মানুষকে, একটা হিন্দু মানুষ এই নখপাড়া রাস্তা দিয়ে বা বাজারে এসেছে, আসতে পারে না, কিন্তু আপনি তাকে চিনেন না যে এই লোকটা হিন্দু, এরপরেও তাকেও আপনার সালাম দিতে হবে। মুসলমানকে তো আপনি দিবেন, কিন্তু আপনি চিনেন না যে লোকটা হিন্দু, এরপরেও হিন্দুকেও সালাম দিতে হবে, ইহুদেরকেও সালাম দিতে হবে, খ্রিস্টানকেও সালাম দিতে হবে। কিন্তু আপনি স্পষ্ট যখন জানবেন যে লোকটা শ্রী শ্রী খগেন্দ্রনাথ দত্ত, শ্রী শ্রী নগেন্দ্রনাথ, কথা বুঝেননি, এ বিধর্মী, তখন আর তাকে সালাম দেওয়া যাবে না, তখন আবার নিষেধ, সালামই দেওয়া যাবে না। যখন চিনতে পারবেন না তখন সালাম দিয়েছেন, সেটা ভিন্ন কথা, দিতে হবে। আর যখন চিনে যাবেন যে লোকটা হিন্দু, অন্য ধর্মের, তখন আর তাকে সালাম দেওয়া যাবে না। তাহলে ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো ইসলামের সর্বোত্তম আমল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে একদল সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এটা ভয় নাই? একদল সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে আছে, দার্স দিচ্ছেন। এমত অবস্থায় একজন ক্ষুধার্ত আগন্তুক ব্যক্তি মসজিদে নববীতে ঢুকে আল্লাহর নবীকে সালাম দিল। সালাম দেওয়ার পরে বলল, হে আল্লাহর রাসূল, আমি বড় ক্ষুধার্ত, আমাকে খাদ্য দিন। আমাকে কি খাদ্য খাওয়াতে পারবেন? তখন বলছে যে ঠিক আছে, এই একজন সাহাবী আমার সাথী, যাও তো একে নিয়ে, এই মেহমানকে নিয়ে আমার বাড়িতে যাও, খাদ্য খাওয়ায়ে আবার নিয়ে আসো। তখন একজন সাহাবী উঠে চলে গেলেন। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর নবী এই মেহমানকে পাঠিয়েছে, বাসায় বাড়িতে যদি কোনো খাদ্য থাকে তাহলে মেহমানদারি করান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীরা কোন স্ত্রীর বাড়িতে গিয়েছিল এটা হাদিসে স্পষ্ট নেই।
তো যেই স্ত্রীর কাছে গিয়েছে তা বললেন যে বাড়িতে পানি ছাড়া কোনো খাদ্য নেই। আল্লাহু আকবার। কার বাড়িতে খাদ্য নেই? আল্লাহর নবীর বাড়িতে খাদ্য নেই, পানি ব্যতীত কোনো খাদ্য নেই। কথাটা খুব খেয়াল রাখবেন। তখন লোকটা চলে আসলো, ওই যে সাহাবী যিনি নিয়ে গেলেন এবং নিয়ে আসলেন। নিয়ে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, হে আল্লাহ রাসূল, আপনার বাড়িতে পানি ব্যতীত কোনো খাবার নেই, এখন কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে এই মেহমানকে, ক্ষুধার্ত ব্যক্তিকে কেউ খাদ্য খাওয়াবে? একজন আনসারী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন যে, হে আল্লাহ রাসূল, আপনার এই মেহমানকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, যাও। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেহমানকে নিয়ে তার নিজ বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবী, তার বাচ্চা ছিল 2টা। এই ধরনের বয়সের, মনে করেন যে 5-6 বছরের বাচ্চা আছে, বা 7 বছর 8 বছর এরকম বাচ্চা আছে 2টা। কয়টা? 2টা। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হে আমার সন্তানের মা, দেখো তো বাড়িতে কোনো খাদ্য আছে কিনা। এই মেহমান আল্লাহ রাসূলের মেহমান, আল্লাহ রাসূলের মেহমান, আল্লাহ রাসূলের বাড়িতে খাদ্য নেই, আমি নিয়ে আসলাম খাদ্য খাওয়ানোর জন্য। লোকটা ক্ষুধার্ত, তাকে কোনো খাদ্য খাওয়ানো যায় কিনা, বাড়িতে কোনো খাদ্য আছে কিনা দাও। আল্লাহর নবী আমাদের জন্য দোয়া করেছেন যে এই মেহমানকে যদি আমরা খাদ্য খাওয়াতে পারি তাহলে আল্লাহ আমাদের উপরে খুশি হবেন এবং আমাদের উপরে বরকত নাজিল করবেন। আল্লাহর নবী দোয়া করেছেন, সুতরাং তুমি এই মেহমানের জন্য খাদ্যের ব্যবস্থা করো। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন যে, হে আমার সন্তানের বাবা, দেখো আমাদের 2 জনের আজকে রাতে না খেয়ে থাকতে হবে। বাচ্চাদের জন্য সামান্য একটু খাদ্য রয়েছে, তো যদি বাচ্চাদেরকে দিই তাহলে আমরা না খেয়ে থাকবো, বাচ্চারা হয়তো একটু খেয়ে পানি টানি খেয়ে ঘুমিয়ে যাবে, আমাদের 2 জনকে না খেয়ে থাকতে হবে। এরপরে উপরন্ত তুমি আবার আরেকজন মেহমান ধরে নিয়ে আসলে, তাও আবার আল্লাহ রাসূলের মেহমান, তাহলে কিভাবে এই মেহমানকে খাদ্য খাওয়াতে পারি, খাদ্য দিতে পারি? এখন বাচ্চাদের জন্য ছাড়া কোনো খাদ্যই বাড়িতে নেই। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন যে, হে আমার সন্তানের মা, তুমি একটা কাজ করো, বাচ্চাদেরকে বলো যে রান্না হচ্ছে, রান্না করছি, এই বলে তাদেরকে তুমি ঘুম পাড়িয়ে দাও। বাচ্চাদেরকে নিয়ে শুয়ে গেলেন, 2 সাইডে 2 বাচ্চা, মধ্যে বাচ্চার মা। বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের ভাবে বুঝ সুজ দিয়ে ঘুম পাড়িয়ে দিলেন, আর বললেন যে একটু পরে রান্না করেই ঘুম থেকে ডাকবো তোমাদেরকে, তোমরা এখন একটু ঘুমাও। এভাবে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। আর সামান্য একটু খাদ্য যে আছে, আবু তালহা বললেন যে, হে আমার সন্তানের মা, তুমি এক কাজ করো, যে মেহমানকে নিয়ে যখন আমরা খেতে বসবো তখন আমরা যদি না খাই তাহলে মেহমান খাবে না, প্রশ্ন করে বসবে যে আপনারা খাচ্ছেন না কেন। তো মেহমান যখন বসবে তার প্লেটে খাদ্য দিবা আর আমাদের 2 জনের জন্য প্লেট নিবা। ওই সময় তুমি একটা বাতি জ্বালাবা, প্রদীপ জ্বালাবা, ল্যাম্পটা জ্বালাবা। জ্বালানোর পরে মেহমানকে খাদ্য দেওয়ার পরে তুমি একটা কাজ করবা, আমরা 2 জনে মুখের ভিতরে হাত দিয়ে প্লেটে বিভিন্ন ধরনের কর্মর কর্মর শব্দ করব, তাহলে মেহমান বুঝবে যে আমরাও মেহমানের সাথে খাচ্ছি, একসাথে খাচ্ছি। আর ওই সময় তুমি বাতিটাকে নিভিয়ে দিবা। বলেন, এই যে যুক্তি বা এই যে একটা প্ল্যান পরিকল্পনা করছে, এটা আসমান থেকে দেখছেন কে? বলেন, দেখছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। যাক, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ অনুযায়ী তার স্ত্রী তাই করলেন। বাতি জ্বালানো হলো, মেহমানকে খাদ্য দেওয়া হলো। তারাও 2টা প্লেট নিলেন, প্লেটের ভিতরে শব্দ করতে লাগলেন, হঠাৎ করে বাতি নিভিয়ে দিলেন। মেহমানের খাওয়া হয়ে গেল। সকালবেলা যখন ফজরের সালাতের জন্য ওই মেহমানকে নিয়ে মসজিদে নববীতে যাচ্ছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আগেই
ওহী অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন মহান আল্লাহ আরশ থেকে। বলুন সুবহানাল্লাহ। তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হে আবু তালহা, রাতের বেলা তোমরা দুই স্বামী স্ত্রী কি এমন ঘটনা ঘটিয়েছো তোমাদের বাড়িতে মেহমানকে নিয়ে গিয়ে, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই দৃশ্য থেকে আল্লাহ নিজেই তার আরশ থেকে হেসে উঠেছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল সূরা হাশর 59 নম্বর সূরার 9 নম্বর আয়াতের একটা অংশ নাজিল হয়ে গেল আল্লাহ রাসূলের উপরে, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা দুই স্বামী স্ত্রী নিজেরা ক্ষুধার্ত থাকার পরেও মেহমানকে প্রাধান্য দিল, অগ্রাধিকার দিল, যদিও তারা সারা রাত ক্ষুধার্ত অবস্থায় ছিল। বলুন সুবহানাল্লাহ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না, তার স্ত্রী জানতেন না যে তাদের সম্মানে আল্লাহ আরশ থেকে কোরআনের আয়াত নাজিল করবেন, এটা তারা জানতেন না। যখন আল্লাহর নবীর কাছে গেলেন, যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সুসংবাদ দিলেন যে, হে আবু তালহা, তোমাদের দুই স্বামী স্ত্রীর কীর্তিকলা, তোমাদের দুই স্বামী স্ত্রীর কর্মকাণ্ড রাতের বেলা দেখে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন যে তোমাদের জন্য আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা দুইজন স্বামী স্ত্রী নিজেদের উপরে মেহমানকে প্রাধান্য দিয়েছে, যদিও তারা ক্ষুধার্ত ছিল। আর এই দৃশ্য দেখে আল্লাহ আসমান থেকে হেসে উঠেছেন, হাসি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যে হাদিসটি পাবেন এটা তো কোরআনের আয়াত, আর সহিহুল বুখারীতে তাফসিরুল কোরআন, কোরআনের তাফসির যেটা দেখবেন, যেটা ইমাম বুখারী তাফসির করেছেন, 4th খণ্ডের মধ্যে আপনার 4889 নম্বর হাদিস। হাদিসটা বেশ কয়েক জায়গাতে এসেছে, যেখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোরআনের তাফসির করেছেন। এই সূরা হাশরের 9 নম্বর আয়াতের তাফসির করতে গিয়ে তিনি হাদিস নিয়ে এসেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, যেটা সহিহ বুখারীতে পাওয়া যাবে 4889 নম্বর হাদিস। তাহলে মেহমানকে খাদ্য দিলে, মেহমানকে সম্মান করলে, ক্ষুধার্ত ব্যক্তিকে সম্মান করলে, খাদ্য দিলে আল্লাহ রাব্বুল আলামিন এমনও দুইজন স্বামী স্ত্রীর জন্য কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি অন্যদিকে যেতে পারলাম না। আজকের জুমার খুতবার শেষ হাদিস আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা আ'আদ্দাহা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু বান্দাদের জন্য এমন কিছু স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন জান্নাত নির্মাণ করে রেখেছেন, যেই জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। কারা যাবে জান্নাতে? এই জান্নাতে কারা যাবে? যেই জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, এমন এই জান্নাতের মালিক কারা হবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু নিদর্শন, কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এক, লিমান আলানাল কালামা, যে ব্যক্তি মানুষের সাথে কথা বললে মিষ্টি ভাষায় নরম করে কথা বলে, মুস্কি হাসি দিয়ে কথা বলে, এবং অসহায় ফকির মিসকিন গরিবদেরকে দেখলে খাদ্য প্রদান করে। 3, ওয়া তাবা আস-সিয়ামা, এবং মাঝে মাঝে সিয়াম পালন করে। অবশ্যই এখানে একটা কথা মনে রাখবেন, এটা রমজান মাসের ফরজ সিয়াম নয়, এটা বছরে বিভিন্ন দিনে যে নফল সিয়ামগুলি আছে এই সিয়াম। 4, ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিআম, এবং মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে, গভীর রাতে উঠে, ওই ঘুমন্ত ব্যক্তি যখন উঠে 2 রাকাত, 4 রাকাত,
6 রাকাত, 8 রাকাত রাতে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে, এই 4টি আমল যেই ব্যক্তি করতে পারে তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত নির্মাণ করে রেখেছেন, যেই জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। যে হাদিসটি পাবেন মিশকাতুল মাসাবির 2য় খণ্ড 1232 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়া তারহিব এই গ্রন্থের মধ্যে পাবেন 618 নম্বর হাদিস। তো এই হাদিসের মধ্যে 4টি বিষয় উল্লেখ হয়েছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এক, যে ব্যক্তি মানুষের সাথে কথা বললে নরম করে কথা বলে, রূঢ় মেজাজে কর্কট কঠোর ভাষায় কথা বলে না, মানুষের অন্তরে আঘাত দিয়ে কথা বলে না, এই ব্যক্তি। 2, ফকির মিসকিনকে দেখলেই খাদ্য প্রদান করে, অভাবগ্রস্ত মানুষকে দেখলে খাদ্য প্রদান করে। 3, মাঝে মাঝে নফল সিয়াম পালন করে। 4, মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে রাতে, ওই সময় যে বিছানা থেকে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে। এই 4টি আমল যারা করে তাদের জন্য আল্লাহ ওই জান্নাত নির্মাণ করে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন, যেই জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা জান্নাতের মালিকানা নিয়েই, মালিকানা হয়েই যেন আমরা ইহকাল ত্যাগ করে পরকালে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের জন্য কবুল করো, তুমি আমাদের সেই তৌফিক দান করো। আমরা সবাই বলি আমিন।